প্রথম পাতে আমরা সবাই শুক্তো খেতে পছন্দ করি। শুক্তো খাওয়াও আমাদের শরীরের জন্য ভালো। অনেকেই আছেন তেতো খেতে পারেন না, তারাও আজ এই লাউ শুক্তো দেখার পরে শুক্তো খেতে পছন্দ করে দেবে। কারণ তেতো ছাড়া আজ আমি লাউ শুক্তো বানিয়ে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। লাউ শুক্তোর জন্য আমি একটা কচি দেখে লাউ নিয়েছি, তবে পুরো লাউটাতে আমি করব না, এটা 4 ভাগের 1 ভাগ কেটে আমি নেব। লাউটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে এইরকম ভাবে চৌকো চৌকো আকারে কেটে নিয়েছি। দেখুন লাউটা এরকম একটু বড় বড় সাইজের ডুবো ডুবো করে কাটলে বেশ ভালো লাগে লাউ শুক্তো, তবে খুব বেশি বড় সাইজের করবেন না। দেখুন আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন সাইজে আপনারা করবেন। দেখুন লাউটা কাটবার পরে আপনারা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরে জলটাকে খুব ভালো করে ঝারিয়ে নেবেন। লাউ শুক্তোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দেব। দেখুন আমি নিয়েছি 14-15টা মতন বড়ি, এটা ডালের বড়ি রয়েছে। এরপর একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত। সর্ষে আর পোস্ত সবসময় সম পরিমাণে রাখবেন। এরপর দিয়ে দেব ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা, যেহেতু শুক্তোতে খুব বেশি ঝাল হয় না তাই কাঁচা লঙ্কা আপনারা একটাই ব্যবহার করবেন। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, এতে করে পেস্ট করলে খুব সুন্দর স্মুথ হবে। তবে এখানে কালো সর্ষে ব্যবহার করবার প্রয়োজন নেই, তবে পেস্ট করবার সময় সামান্য একটু নুন আর প্রয়োজন মতো জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। নুন দিয়ে পেস্ট করলে সর্ষেটা তেতো হবে না। এরপর আমি লাউটা সিদ্ধ করে নেব, তার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা লাউটাকে আমি দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প করে একটু জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু লাউ থেকে অনেকটা পরিমাণে জল বের হয়। আর দিয়ে দেব 1/2 চা চামচ নুন। নুন দিয়ে লাউটা সিদ্ধ করলে লাউয়ের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। এরপরে ঢাকনা আটকে এটাকে আমি একটা সিটি দিয়ে নেব, তবে আপনারা চাইলে এটা কড়াইতেও আলাদা করে ভালো করে সিদ্ধ করে নিতে পারেন, কারণ লাউটা আগে থেকে একটু সিদ্ধ করে নিলে এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর খেতেও বেশি ভালো লাগে। দেখুন একটা সিটি পড়ে গিয়েছে, স্টিমটাও নেমে গিয়েছে। তারপরে আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি লাউটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখুন দেখুন লাউটা কত সুন্দরভাবে একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। তবে এখানে একটা সিটি দিয়ে দেবেন, এর থেকে বেশি নরম করবেন না। তবে লাউ সিদ্ধর এই জলটা পুরোটা আপনারা ফেলবেন না, অল্প কিছুটা রেখে দেবেন, এটা রান্নার কাজে ব্যবহার হবে। এরপর আলাদা একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করবেন, এতে করে টেস্ট খুব ভালো আসবে। মিডিয়াম ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন বড়ি। লো ফ্লেমে বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে নেবেন, তবে বড়ি যেন কালো না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। দেখুন বড়িটা আমি কন্টিনিউ নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। বড়ি আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে তেল থেকে আমি বড়িটাকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। দেখুন বড়ি আমি তুলে রেখেছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। তেলটাকে হালকা করে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। শুকনো লঙ্কা আর জিরে থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক সেই সময় দিয়ে দেবেন 1.5 চা চামচ আদা বাটা। আদা দেওয়ার পরে দিয়ে দেবেন সর্ষে আর পোস্ত বাটা। কারণ তেলের উপর যদি আদাটা একটু নাড়াচাড়া করেন তাহলে তেল খুব বেশি ছিটকায়, তাই সর্ষে আর পোস্তটা একসঙ্গে দিয়ে খুব ভালো করে এটাকে লো ফ্লেমে কষিয়ে নেবেন, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদার সাথে সর্ষে পোস্তটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। মোটামুটি ওই 1/4 টিস্পুন মতন আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তবে এখানে হলুদের খুব একটা বেশি ব্যবহার করবেন না। হলুদ গুঁড়ো দেওয়ার পরে লো ফ্লেমে একই রকম ভাবে আরো 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবেন। দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন সিদ্ধ করে রাখা লাউ। দেখুন লাউর সাথে অল্প আমি একটু জল ব্যবহার করেছি, ওই লাউর জলই ব্যবহার করেছি। এরপর লো ফ্লেমে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন, তবে মিডিয়াম কিংবা হাইতে দিয়ে করবেন না, যেহেতু এর মধ্যে পোস্ত রয়েছে তাই কড়াইয়ের গায়ে খুব তাড়াতাড়ি লেগে যায় আর পুড়ে যাবে এতে করে। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। শুক্তোর টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য আমি একটা দেখুন মশলা রেডি করে নেব। তার জন্য দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব 1/2 চা চামচ 5 ফোড়ন।
পাঁচফোড়নটাকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন, তবে খুব বেশি কালো করে ভাজবেন না। যখন দেখবেন হালকা একটা গন্ধ বেরোবে আর হালকা একটু কালার চেঞ্জ হবে, ঠিক সেই সময় আপনারা নামিয়ে নেবেন। ঠান্ডা হলে এটাকে একটু গুঁড়ো করে নেবেন। দেখুন মশলা আমার ভাজা হয়ে গিয়েছে, একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। ঠান্ডা হলে এটাকে আমি পাউডার করে নেব। 2 মিনিট পরে দেখুন আমি একটা বোলের মধ্যে নিয়েছি উষ্ণ গরম দুধ। এই দুধের মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ ময়দা। দুধের সাথে সামান্য একটু ময়দা ব্যবহার করলে এতে করে দুধটা রান্না করবার সময় আর ফেটে যায় না। এছাড়াও শুক্তোর গ্রেভিটাও দেখবেন খুব সুন্দর একটু গাঢ় হয়। যেহেতু এটা লাউ শুক্তো হচ্ছে, তাই লাউ থেকে অনেক সময় জল কাটে, তাই ময়দা ব্যবহার করলে লাউ থেকে আর কোনো রকম ভাবে জল কাটবে না। এরপর ঢাকনা খুলে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তো আপনারা একটু বুঝে শুনে দেবেন, যেহেতু লাউটা সিদ্ধ করবার সময় নুন দেওয়া হয়েছিল, তাই সেই বুঝে আপনারা নুনটা দিয়ে দেবেন। নুনটা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ময়দা মিশিয়ে রাখা দুধ। দুধ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন। তারপরে খুব ভালো করে লাউয়ের সাথে দুধটাকে মিশিয়ে নেবেন। দেখুন দুধের সাথে লাউটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়ি দেওয়ার পরেও খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। বড়িটা এই সময় আপনারা দেবেন, তাহলে বড়িটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে অন্য কোনো জলের ব্যবহার করবেন না। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য লো ফ্লেমে। 6 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন দুধটা অনেকটাই কমে গিয়েছে, গ্রেভিটা অনেকটা টেনে গিয়েছে। লাউ তো আগে থেকেই সিদ্ধ ছিল আর বড়িটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদের জন্য 1 চা চামচ চিনি, যেহেতু শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর দিয়ে দেব পাঁচফোড়ন ভাজা। দেখুন পাঁচফোড়ন ভাজাটা আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপরে পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এই ভাজা মশলাটা দিলে এতে করে শুক্তোর টেস্ট খুব সুন্দর আসে। আপনারা অবশ্যই এই ভাজা মশলাটা ব্যবহার করবেন, তারপরে এটা টেস্ট করে দেখবেন যে টেস্ট কত সুন্দর আসে। দেখুন ভাজা মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে এটাকে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটা আমি গরম গরম পরিবেশন করব। এখন আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। তবে আপনারা এটা গরম ভাতের সাথে খাবেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। প্রথম পাতেই এই রকম একটা তেতো ছড়া শুক্তো যদি হয়, তাহলে কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে। অনেকেই আছে তেতো খেতে পছন্দ করে না, আবার বাচ্চারা তো একদমই তেতো খেতে পছন্দ করে না। তারাও দেখবেন ভীষণ পছন্দ করবে এই লাউ শুক্তো খেতে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ শুক্তো। তবে এই ছোট ছোট টিপস গুলোকে আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন রান্নাটা খুবই সুন্দর হবে, খুবই টেস্টি হবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।